একটা সম্পর্কের মূল ভিত্তি হচ্ছে বিশ্বাস। যে সম্পর্কে বিশ্বাস থাকে না সেই সম্পর্ক কোনোদিন মজবুত হতে পারে না। সেখানে যতই ভালোবাসা থাকুক না কেন সম্পর্ক স্থায়ী হয় না। তাই সবাইকে বিশ্বাস করা উচিত। একে অপরকে বিশ্বাস করা উচিত। তাহলেই সম্পর্ক মজবুত থাকবে আর সম্পর্ক চিরস্থায়ী হবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি RSR লাইফস্টাইলের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওটা আমি শুরু করেছি সকালের নাস্তা থেকে। এই যে সকালের নাস্তাটা করে নিচ্ছি। এখানে পরোটা আছে, একটা ভর্তার মিক্সড সবজি দিয়ে ভর্তা তৈরি করছি, ভর্তা, ডিম, মিষ্টি আর ডাল ভুনা। এগুলো দিয়ে আমরা তিনজন সকালে নাস্তাটা করে নিব। আমার মেয়ে ডাল দিয়ে পরোটা খেতে খুব পছন্দ করে, সে খেয়ে নিচ্ছে, আমরাও খেয়ে নিয়েছি। আর এই যে অফ ক্যামেরাতে খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ রেস্ট করে অফ ক্যামেরাতে আমি রান্না উঠিয়ে দিয়েছি। এখানে হাঁসের মাংস রান্না করছি আর অপর দিকে রাইস কুকারে খিচুড়ি, ভুনা খিচুড়ি রান্না করছি। এটা ছিল আমার শুক্রবারের ভিডিও। আমি চেষ্টা করি একটু অন্যভাবে কাটাতে। অন্যান্য দিনে তো আপনাদের ভাইয়া সময় পায় না, শুক্রবারে সে হয়তো অন্য দিনের তুলনায় একটু সময় পায়। সে খাবার দাবার খেয়ে ডিউটিতে চলে গিয়েছিল। তো যাই হোক, শুক্রবার দিনটা সে আমাদের সঙ্গে সকালের নাস্তাটা করে নিতে পারে, আবার অনেক সময় পারেও না। তো যাই হোক, তার জন্যই এত আয়োজন। এদিকে এই যে রাইস কুকারে ভুনা খিচুড়িটা বসিয়ে দিয়েছি। আমি এক হাতে ক্যামেরা করছি, অন্য হাতে রান্না করছি, সেই জন্য হয়তো ভিডিওটা একটু কাঁপছে, তো সবাই একটু মানিয়ে নেবেন। খিচুড়ি আমি চালটা ভেজে নিয়েছি রাইস কুকারে, তারপর পানি দিয়ে দিয়েছি। কেন জানি না ক্যামেরাটা একটু ঘোলা ঘোলা আসছে। তো যাই হোক, খিচুড়ি এদিকে হতে থাক। এদিকে আমাদের হাঁসের মাংস প্রায় হয়ে এসেছে। এই যে হাঁসের মাংস হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দিয়েছি। দেখেন কালারটা কত সুন্দর এসেছে। আজকে আমি আপনাদের মাঝে কোনো রেসিপি শেয়ার করছি না, শুধু শুক্রবার দিনে কি করেছি সেটাই আমি শেয়ার করছি। আর এই পাশে খিচুড়ি রান্নাটা হয়ে গেছে। দেখেন, এই যে বললাম কালারটা একটু কেমন জানি আসছে, তবে এমনি কিন্তু খুব সুন্দর হয়েছিল, খেতে অনেক স্বাদ হয়েছিল। তো যাই হোক, দুপুরে অফ ক্যামেরাতে খেয়ে নিয়েছি। খাওয়া দাওয়া শেষ করে যখন রেস্ট নিয়েছিলাম, তারপর আমি পাকা কাঁঠালের রস দিয়ে তেলের পিঠা তৈরি করেছি। এই যে তেলের পিঠাগুলো ভেজে নিচ্ছি, সবগুলো পিঠাই কিন্তু মাশাআল্লাহ অনেক ফুলকো হবে। যদি আপনারা এই রেসিপিটা চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি একে একে সবগুলো তেলের পিঠা এভাবে ভেজে নেব। পিঠা ভাজতে ভাজতে আপনাদের কিছু কথা বলতে চাই। স্বামী স্ত্রী সম্পর্কের মূল ভিত্তি হচ্ছে কি জানেন? বিশ্বাস। একে অপরকে বিশ্বাস করতে হবে, তাহলে কিন্তু সংসার জীবনে টিকে থাকা সম্ভব। আজকাল একটা নিউজ ভাইরাল হয়েছে, পলাশ সাহা, দেখছেন তার জীবনে সে নিজেকে শেষ করে দিয়েছে। মা আর বউয়ের মধ্যে কিন্তু ব্যালেন্স করতে পারেনি। হ্যাঁ, মাকে তো ভালোবাসা উচিত, তেমনি বউকেও ভালোবাসতে হবে। মাকে যেমন সম্মান শ্রদ্ধা করতে হবে, বউকে তেমনি ভালোবাসতে হবে। মাও যেমন জন্মদাত্রী, বউ তেমনি অর্ধাঙ্গিনী। বউ কিন্তু আপনার ভরসাতে আপনার বাড়িতে এসেছে, তাই তাকে একটু সময় দিবেন, বোঝার চেষ্টা করবেন। আবার
মাকেও ভালোবাসবেন। মা আর বউয়ের মধ্যে আপনি সম্পর্কটা ব্যালেন্স রাখার চেষ্টা করবেন, তাহলে দেখবেন সুখী হতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। যদি ভালো লাগে সবাই চ্যানেলটিকে সাপোর্ট করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।